বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার সলভ। এর আগে তোমরা জানো যে তোমাদের জন্য বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো এর আগে আমরা প্রায় 10টা সেট তোমাদের সামনে শেয়ার করেছিলাম, মানে 418 পেজ অবধি আমরা এর আগে তোমাদের সামনে শেয়ার করেছি। মানে সব মিলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা পেজ অলরেডি তোমাদের সামনে শেয়ার করেছি। তো আজ আরও কিছু গুরুত্বপূর্ণ পেজ তোমাদের সামনে শেয়ার করব, দেখি কতদূর শেয়ার করতে পারি। তো এর আগের অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে তোমরা যারা দেখোনি বা জানতে চাইছো তারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে একটা ফোল্ডার করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি আজকে তার পরবর্তী পেজ, অর্থাৎ পেজ নম্বর 444 পৃষ্ঠা থেকে। তো প্রথমে আমরা চলে যাব আমাদের পৃষ্ঠা নম্বর 444-এ। তো আমরা চলে এলাম পেজ নম্বর 444। প্রথম প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর হচ্ছে নৃত্যের সঙ্গে। 1858 খ্রিস্টাব্দের প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। হুতুমপ্যাঁচা কার ছদ্মনাম? উত্তর কালীপ্রসন্ন সিংহ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় কাকে? উত্তর উডের ডেসপাসকে। হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল কি? হুগলি মহসিন কলেজ। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে হচ্ছে ভিল বিদ্রোহ দেখা যায় ভারতের কোন রাজ্যে? উত্তর মহারাষ্ট্রে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দিয়েছিলেন কে? রমেশচন্দ্র মজুমদার। পুনা সার্বজনীন সভা এর প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে এমজি রানাডে। গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয় কোথায়? প্রবাসী পত্রিকায়। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স গবেষণা করে 1930 সালে নোবেল পান কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে সিবি রমন। পরবর্তী প্রশ্নে চলে যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন কে? উত্তর তারকনাথ পালিত। অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান কে ছিলেন? ফজলুল হক। আচ্ছা, অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি এর সাধারণ সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। আচ্ছা, তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 অংশ। অহিংস অসহযোগ আন্দোলনে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কে? উর্মিলা দেবী। বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রশেখর আজাদ। ভাইকাম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? উত্তর কেলাপ্পানের নেতৃত্বে। নিজামের অত্যাচারী বাহিনী কী নামে পরিচিত ছিল? রাজাকার বাহিনী। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 14টি। ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর রাজা হরিশ্চন্দ্র। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর 1784 সালে উইলিয়াম জোন্স। এটা অ্যাকচুয়ালি ক্রেস্কোগ্রাফ হবে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারককে? জগদীশচন্দ্র বসু। এ ট্রেন টু পাকিস্তানের লেখক খুশবন্ত সিং। ফরাজি একটি শব্দের অর্থ নবজাগরণ। ভুল। অ্যালান অ্যাক্টিভ হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ঠিক। স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা। ঠিক। বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় ওয়ানিক্ষাপ করেন। ভুল। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ। মজনু শাহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ। লক্ষ্মী সাইগাল আজাদ হিন্দ ফৌজ। তারপরে দেখো বিবৃতি। প্রথমটা কি ছিল? নববঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেননি কারণ? উত্তর ব্যাখ্যা 2, হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করা। তারপরের মানে যে কটা রয়েছে তার মধ্যে এটাই হবে। দ্বিতীয়টা হচ্ছে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালিরা সমর্থন করেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, ইংরেজ রাজত্বের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। আচ্ছা, তারপরে 3 নম্বর বিবৃতি রয়েছে। অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, ভারতীয় জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে গিয়ে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছিলেন তাই। তারপরের প্রশ্ন, বাংলার গ্রাম অঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হয়ে উঠতে পারেনি কারণ কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। চলে এলাম পরবর্তী পৃষ্ঠা, পেজ নম্বর 476। প্রথম প্রশ্ন, সলিল চৌধুরী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। 71-এর ডায়েরি লিখেছিলেন কে? সুপিয়া কামাল। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশককে? রেভারেন্ড জেমস লং। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কখন? কোল বিদ্রোহের পর। ভারতীয় দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। 1857 সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কে বলেছেন? কার্ল মার্কস। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 সালে। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। পরবর্তী প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন কে? আশুতোষ মুখোপাধ্যায়। সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন কে? বিপি ওয়াদিয়া। কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1923 সালে। সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? অনুশীলন সমিতি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? উত্তর গান্ধীজি। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? খুশবন্ত সিং।
আচ্ছা, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1949 সালে। এবার চলে আসো এসএ কিউ কোশ্চেন। মহাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রকাশিত হয়? 1934 সালে। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। রামকৃষ্ণদেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ভুল। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। ভুল। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ভুল। নারী কর মন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়। ভুল। তারকনাথ পালিত হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জওহরলাল নেহরু লাহোর অধিবেশন। বি আর আম্বেদকর পুনা চুক্তি। রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এবার চলে আসবো, তারপর আমাদের রয়েছে কি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাতে কি বলছে? 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেখো এই ব্যাখ্যা তিনটাও যেমন ইম্পর্টেন্ট, ব্যাখ্যা একটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কারণ শুধু গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে তিনটা সবথেকে মোস্ট, যার জন্য 3 দেওয়া হয়েছে। নেক্সট, ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, কারণ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। বিবৃতি 3, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, কারণ স্বদেশি পণ্য বিক্রির জন্য। আচ্ছা, তারপরে চলে আসো বিবৃতি 4-এ রয়েছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র আমরা শুরু করেছিলেন। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 508। প্রথম প্রশ্ন, কোন দিনটি শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়? উত্তর 12ই জুন। কলহনের রাজতরঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে কিসের? স্থানীয় ইতিহাসের। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কে? কাদম্বিনী গাঙ্গুলি। হুতুম প্যাঁচার নকশা একটি কি? তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? ডিরোজিও। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত? রানী শিরোমণি। দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় কত সালে? 1833 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কোথায় রয়েছে? আনন্দমঠে। মহারানী ভিক্টোরিয়া ভারত সংগ্রামে সম্রাজ্ঞী উপাধি পান কত সালে? 1877 সালে। আচ্ছা, তারপরে চলে আসো, বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় কবে? 1855 সালে। শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলন ঘটেছিল কখন? অসহযোগ আন্দোলনের সময়। ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? তাশকান্দে। নাঙ্গল যার জমিদার, এই স্লোগানে যে আন্দোলন যুক্ত সেটি কি? তেভাগা আন্দোলন। তারপরের কোশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা কে? হেমচন্দ্র ঘোষ। বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা কে বলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 সালে। ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম কি? স্বরাষ্ট্র সচিব। এসএকিউ টাইপের প্রশ্ন, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? 1878 সালে। ভারতের প্রথম কোথায় মে দিবস পালিত হয়? 1423 সালে চেন্নাইয়ে। আচ্ছা, তারপরে চলে আসো, রাজা রামমোহন রায় শহীদ প্রথা নিষিদ্ধ করেন। ঠিক। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ। ঠিক। রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটাও ঠিক। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। এটাও ঠিক। পরবর্তীতে ডানেস্তম বামেস্তম, বসন্ত সেন। আর্ট ফিল্ম, বালাকোটের যুদ্ধ, সৈয়দ আহমেদ খান, হজবরল, সুকুমার রায়, বারিন্দ্রী কুমার ঘোষ, যুগান্তর দল। বিবৃতি, 19 শতকে নবজাগরণের যুগ নামে পরিচিত। উত্তর ব্যাখ্যা 2, বাংলায় যুক্তিবাদের প্রসার লাভ হয়েছিল। তারপরে হচ্ছে বিবৃতি 2 নম্বরে রয়েছে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল। বিবৃতি 3, গান্ধীজির আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিলেন, কারণ ব্যাখ্যা 1, লবণ অত্যন্ত সহজলভ্য ছিল। ঠিক আছে, তারপরের এবং লবণ অপরিহার্য দ্রব্য এটাও থাকে, কিন্তু এখানে এটাই দেবে উত্তর। আচ্ছা, 2.5.4-এর বিবৃতি, বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল এই কারণে। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 534। প্রথম প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনককে? নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আচ্ছা, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছেন? রিচার্ড গ্রেড। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল কে? রানী শিরোমণি। জমি আল্লাহ উদ্যান কথাটি কে বলেছেন? মোহাম্মদ মহসিন। শব্দকল্পদ্রুম গ্রন্থ কে রচনা করেন? রাধাকান্ত দেব। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র কে বলেছেন? নর্টন। এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? 1858 খ্রিস্টাব্দে। বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই কোনটি? উত্তর হলো প্রতাপাদিত্য চরিত্র। ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় কত সালে? 1895 সালে। জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে। আচ্ছা, তারপরে হচ্ছে কুনবি কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের। সোশ্যালিস্ট পার্টির সম্পাদক কে ছিলেন? এস.এ. ডাঙ্গে। শাহিদ-ই-আজম নামে পরিচিত ছিলেন কে? উত্তর ভগৎ সিং। কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায়। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি।
রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর ফজর আলী। তমস উপন্যাসটি কে রচনা করেন? ভীষ্ম সাহানি। জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কবে? 1949 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটি কে লেখেন? উত্তর র্যাচেল কারসন। 3 আইন কবে প্রবর্তিত হয়? উত্তর 1872 সালে। এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? দেওয়ান চমনলাল। দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? উত্তর লীলা নাগ রায়। আচ্ছা, তারপরে ঠিক ভুল। সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক। গোসাইজি নামে পরিচিত ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক। বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। ভুল। আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টো। এটা ঠিক। আচ্ছা, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও। রাজাকার হচ্ছে তোমার হায়দ্রাবাদ। বি আম্মা আবাদি বানু বেগম। 1918 খেদা সত্যাগ্রহ। এবার বিবৃতি। উডের ডেসপাস হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয় এই ম্যাগনা কাটার জন্যই। 5.2 এর বিবৃতি। নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। উত্তর ব্যাখ্যা 1। বে এলাকা চাষে নীলকরদের নিজের জমি প্রয়োজন হতো না। তারপরে হচ্ছে বিবৃতি 3-এ রয়েছে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে ব্যাখ্যা 1। পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে গতিশীল করে রাখার জন্য। তারপরে চলো বিবৃতি 4-এ রয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র হামলা শুরু করে। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। এর উদ্দেশ্যে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা হয়। চলে যাব পরবর্তী সেটে। পরবর্তী পেজ নম্বর 561। প্রথম প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলো যুক্ত ছিল শিল্পচর্চার ইতিহাসে। অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল গ্রীষ্মে। শরীরপ্রথা রদ হয়েছিল 17 নম্বর রেগুলেশনে। তারপরে হচ্ছে ভারতে প্রথম সরকারি শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে প্রথম মুসলিম ছাত্র রহিম খান। ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিল ডায়েট্রিক ব্যান্ডিস। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। কার্ল মার্কস বিদ্রোহকে বলেছেন কি? আচ্ছা, কার্ল মার্কস বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় অভ্যুত্থান বা জাতীয় বিদ্রোহ। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বর্ণপরিচয় প্রকাশিত 1855 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে রম্প উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? গোদাবরী উপত্যকায়। কংগ্রেস নেতা কেলাপ্পান কৃষকদের নিয়ে সত্যগ্রহ চালান কোথায়? কেরালায়। বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয় কবে? 1908 সালে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ। ভাইকম সত্যগ্রহ পরিচালনা করেন কে? শ্রীনারায়ণ গুরু। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? এস কে দরের নেতৃত্বে। গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতভুক্তি হয় 1949 সালে। অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কে রচনা করেন? রামচন্দ্র গুহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। সর্বভারতীয় কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? লখনৌতে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। ঠিক। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। এটাও ঠিক। 76 মন্বন্তরে মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে। ঠিক। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভুল। আচ্ছা, লর্ড ওয়েলেসলি, ফোর্ট উইলিয়াম কলেজ। বেঞ্জামিন ব্রান্ডলি, যেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। কর্নেল বরাট কিড, শিবপুর বোটানিক্যাল গার্ডেন। সতীশচন্দ্র বসু, অনুশীলন সমিতি। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 583 বা 83 পৃষ্ঠায় একটাই রয়েছে। নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ইতিহাসের ওপর গুরুত্ব আরোপ করা। এটা আমাদের 6 নম্বর পেজ সেট অ্যান্সার চলছে আজকের আলোচনায়। আমরা এটাতেই আজকে শেষ করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1853 সালে। ব্রহ্মানন্দ উপাধি পান কে? কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? ঢাকায়। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। উপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ কোনটি ছিল? সন্ন্যাসী বিদ্রোহ। ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ কাকে বলা হয়? রাজনারায়ণ বসুকে। আচ্ছা, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন কে? শশীভূষণ চৌধুরী। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? 1875 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার্গ বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1856 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয় কবে? 1926 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র হামলা হয়েছিল কাদের বিরুদ্ধে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়? মালাবারে। দীপালি সংঘ ছিল একটি কি বৈপ্লবিক সংগঠন? সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে? 1947 সালের 18 এপ্রিল। জেবিপি কমিটি গঠিত হয় কত সালে? 1948 সালে। তারপরে এসে কিউ, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনায় সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? 1870 খ্রিস্টাব্দে। উলগুলান কথার অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত? স্বদেশী আন্দোলন।
ঠিক ভুল। ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী মুখোপাধ্যায়, ভুল। জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়, ভুল। শিল্পচর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে, ঠিক। অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষীরাই প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে, ঠিক। এ ট্রেন টু পাকিস্তান হচ্ছে খুশবন্ত সিং, গণবাণী পত্রিকা মুজফ্ফর আহমেদ, মোপলা বিদ্রোহ ইয়াকুব হাসান, দিগদর্শন পত্রিকা মার্চম্যান। এবার চলে আসো বিবৃতি। রাধাকান্তদেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন, উত্তর ব্যাখ্যা 2, রাধাকান্তদেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন। তারপরেরটা হচ্ছে বিবৃতি 2-এরটা রয়েছে ব্রিটিশ ভারতসভার প্রভূত অবদান ছিল, উত্তর হচ্ছে 1, ভারতসভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করেছিল। বিবৃতি 3-এ রয়েছে বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগা আন্দোলন নামে খ্যাত, উত্তর ব্যাখ্যা 3, এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ দাবি আদায়ের আন্দোলন। ব্যাখ্যা 4-এ রয়েছে 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর নামক এক পৃথক দপ্তর খোলা হয়, উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির জন্য। তো এটাই হলো আমাদের আজকের আলোচনার ইতিহাসের আরও 6টা সেট আমরা আজকে কমপ্লিট করলাম, অর্থাৎ একদম 1 2 3 4 5 6 584 পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যতগুলো পেজ রয়েছে ফুল কমপ্লিট করে দেওয়ার। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।